নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তাহলে যাওয়া যাক কী করে চিকেন বিরিয়ানি রান্না করব, তাহলে আমি বলে দিই। চালটাকে 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছি। এটা বিরিয়ানির চাল। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, নুন দিয়ে সেদ্ধ করে রাখা আছে, ডিম সেদ্ধ, পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে বেটে রেখেছি, আর সাদা তেল আমার লাগবে বিরিয়ানি করতে। এখানে এই যে মাংসটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে মাংসের যে জলটা ছিল সেই জলটা রেখেছি। গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, ঘি, গোলাপ জল, মিঠা আতর, তেজপাতা, জায়ফল, জয়িত্রী লাগবে, আর গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা। এখানে লাগবে লবণ লাগবে। এই লাগবে আমার বিরিয়ানি রান্না করতে। মাংসটা আমি প্রথমে করে নেব। সাদা তেল দেওয়া আছে, মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। যে পেঁয়াজ বাটাটা ছিল এটা আমি দিয়ে দিলাম, একটু ভেজে নিতে হবে। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু পুরোই আলাদা, এখনকার মতন বিরিয়ানি না। ঘরোয়া যদি কোনো জিনিসটাকে হুট করে খেতে ইচ্ছে হয় না আমাদের, তখন আমরা এটা বাড়িতে করে নিলাম। আমারটা একদম সিম্পল। আদা রসুন বাটাটা ছিল, আদা রসুন বাটাটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে যে বাটি ধোয়ার যে জলটা আছে, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ কষবো, লবণ দিয়ে খানিকক্ষণ কষবো। আমি লবণটা দিয়ে দিলাম, মাংসতে যতটা লবণ লাগবে ততটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়েছি আমি, এর মধ্যে আমি জলটা ফুটে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো, যতটা লাগবে ততটা আমি লবণ দিয়ে দেবো। যা যা লাগবে আমি সব এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটুখানি সাদা তেল দেব, তাহলে ভাতটা ঝরঝরে হবে। দিয়ে এবার জলটা খানিকক্ষণ ফুটবে। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবার আমি যে গোলমরিচের গুঁড়ো ছিল সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি হলুদ টলুদ কিচ্ছু দেবো না। এই গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেরকম মাংস সেরকম আপনাদের মতন পরিমাণ মতন দেবেন। মাংসটা এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। সেদ্ধ করা আছে, একদম বেশি সেদ্ধ করবেন না, তাহলে ভেঙে যাবে। এই যে আমার মতন থাকবে, একটা একটা গোটা গোটা থাকবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম বিরিয়ানি করতে গেলে, শুধু একটু রেডি করে বসাতে পারলে হয়। জলটা ছিল সেই জলটা আমি অল্প দেব, দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষতে হবে। ভাতের জলটা আমার টকবক করে ফুটছে, আর আমার এই মাংসটাও হয়ে গেছে। আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। অল্প একটু মশলাটা অর্ধেক তো ঢুকেই গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আমি এই যেটুকুনি জল ছিল আমি দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। জলটা ফুটছে, টকবক করে দিয়ে দেবো এর মধ্যে। আমি এটা রেডি করে নিচ্ছি মশলাটা। জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা দিয়ে আমি এটাকে খোলা কড়াই একটু ভেজে নিয়েছি। মাংসটা আমার রেডি। যে এটা বাটিতে ঢেলে রেখেছি। এবার আমি বিরিয়ানিটা বসাবো। বাটিতে কেশর অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে, এই জন্য কালারটা আমার এরকম হয়েছে। কালারটা আমার খুব সুন্দর কালার এসছে। এর মধ্যে আমি দুধের মধ্যে যেগুলো জিনিস দেবো সব রেডি করে দিচ্ছি। যে গোলাপ জল আমি দেবো এর মধ্যে। এতটা আমি গোলাপ জল দিলাম। কেওড়ার জলটা দেখাতে ভুলে গেছি, কেওড়ার জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দেব মিঠা আতরটা, যে বিরিয়ানির যে সেন্ট, আসল সেন্ট, এই যে মিঠা আতরটা আমি দেব। দিয়ে এটাকে আমি এবার রেখে দিলাম। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে এর মধ্যে আমি সব দেব। এবার আমি এক এক করে মেশাবো। যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে সব প্রথমে ভাত দিলাম,
ভাতটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি আলু আস্তে আস্তে করে সব সাজিয়ে নেব। ডিম দেব, এবার মাংসটা দিয়ে দেব। যে মাংসটা রান্না করা ছিল সেটা আমি দিয়ে দেব। দেবো কি, খিদে পেয়ে যাচ্ছে এখনই আমার দেখে। এই যে যেটা রেডি করে রেখেছিলাম দুধের মধ্যে, কেশর দুধ টুধ দিয়ে যেগুলো রেডি করে রেখেছি, ওইটা আমি চারিধারে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি যে মশলাটা করেছি সেটাও আমি খানিকটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই করবেন, আমার মতন বিরিয়ানি করলে এরকম মশলা দিতে লাগে। এর ওপরে এবার আমি আবার ভাত দিয়ে দেবো। এরকম করে করে আমি সব সাজিয়ে আবার দেখাচ্ছি। ওপর দিয়েও ভাত দিয়ে দিয়েছি। যে আলু আর ডিম বাদ বাকি ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। এবারে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেরকম প্রথমে দিয়েছিলাম ওরকমই আমি দেব। বাদ বাকি চিকেনটা ছিল এটা আমি দিয়ে দেব। দুধটাও দিয়ে দিলাম। যেটুকুনি মশলা ছিল আমি সব দিয়ে দিলাম। এর ওপরে আমি ঘি দিয়ে দেব। বিরিয়ানি আমার হয়ে গেছে। এই যে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি আমার হয়ে গেছে। বিরিয়ানি আর চিকেন আমি করে রেখেছিলাম, সে চিকেনও আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।